আমি মোহাম্মদ মুস্তাফা শামীম শামীম সিরিজে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের নির্ধারিত বিষয়টি সম্পর্কে জানার জন্য চলো আমরা চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব অক্টালের বিয়োগ। তো অক্টালের বিয়োগ করার আগে আমরা আগে নিয়মটা দেখে নিই। এখানে তিনটি নিয়ম আছে। তিনটি নিয়মের ভিতরে দ্বিতীয় নিয়মটি আমাদের মতনই সাধারণ যোগ বিয়োগের যেরকম নিয়ম, অর্থাৎ 3 থেকে 3 বাদ দিলে বিয়োগ করলে 0 হয়, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। কিন্তু যখন উপরের সংখ্যাটা ছোট, নিচের সংখ্যাটা বড় অক্টালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেহেতু ছোট, এই জন্য ছোট সংখ্যার সাথে বেস, অক্টালের বেস যোগ করে নিতে হবে, তারপরে 7 বিয়োগ করতে হবে। তো অক্টালের বেস আমরা জানি 8, অর্থাৎ 3-এর সাথে 8 যোগ করে নিতে হবে, অর্থাৎ হচ্ছে আমার 11। 11 থেকে 7 বাদ দিলে 4 হয়, হাতে থাকবে 1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটি নিয়ম ব্যবহার করে আমরা একটি অক্টালের বিয়োগ দেখব। তো 7 থেকে 7 বাদ দিলে, অর্থাৎ 3 থেকে 3 বাদ দিলে 0 হয়, একই সংখ্যা পরে নিচে 0। 2 ছোট সংখ্যা, যেমন 3 ছোট সংখ্যা ছিল, অর্থাৎ 2-এর সাথে 8 যোগ করব, 10 হয়। 10 থেকে 4 বাদ দেব, 6, ক্যারি, হাতে থাকবে 1। এই 1 নিচের সংখ্যার সাথে, অর্থাৎ হরের সাথে 2 যোগ করব, এই ক্যারিটা 1-এর সাথে 2 যোগ করব, করে আমরা পাই 3, উপরে আছে 5, অর্থাৎ উপরের সংখ্যাটি বড়, নিচের সংখ্যাটি ছোট। 3 থেকে 1 বাদ দিলে 2, অর্থাৎ এই নিয়ম ফর্মুলা মেনটেন হবে, অর্থাৎ 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, দশমিক। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। এখানে 4 ছোট সংখ্যা, অর্থাৎ ছোট সংখ্যা বলে এর সাথে 8 যোগ করব, 8 আর 4 12, 12 থেকে 5 বাদ দেবো, 7, ক্যারি, যেহেতু উপরে ছোট সংখ্যা বেশ যোগ করেছিলাম, ক্যারি হবে 1। 1টা এখানে 4-এর সাথে যোগ করে নেব, অর্থাৎ নিচে হবে 4 আর 1 5, উপরে আছে 3, অর্থাৎ ছোট সংখ্যা, যেহেতু 3 ছোট, 5 আছে, 3-এর সাথে অক্টালের বেস 8 যোগ করব, 8 আর 3 11, 11 থেকে 5 বাদ দিলে 6 হয়, ক্যারি 1, লাস্ট ক্যারি। এই ক্যারিটা নিচে বসাবো না, কারণ সকল বিয়োগের ক্ষেত্রে অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি সকল বিয়োগের ক্ষেত্রে লাস্ট ক্যারি হয় না, কিন্তু সকল যোগের ক্ষেত্রে শেষ ক্যারিটা বসাতে হয়। তো আমরা এখানে একটি অক্টালের বিয়োগ জানলাম। আশা করি তোমরা শিখতে পেরেছো। ধন্যবাদ।